হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ আমরা এসেছি এই সুন্দর রাজবাড়িটাতে। এটা কলকাতা থেকে একটু দূরে অবস্থিত। এই জায়গাটার নাম হলো বাওয়ালি, আর এই রাজবাড়ির নাম হলো দ্য রাজবাড়ি বাওয়ালি। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো এবার তাহলে রাজবাড়িতে প্রবেশ করি। প্রথমেই দেখতে পাচ্ছ আমাকে খুব সুন্দরভাবে বরণ করছেন। এখানে এই রাজবাড়ির এটাই নিয়ম, যারা প্রথমবারের মতো আসে তাদের সবাইকে এরমভাবেই ওনারা বরণ করেন। এই রাজবাড়ি প্রায় 250 বছরের পুরনো। তখন যিনি জমিদার ছিলেন তারা এখানে থাকতেন। পোস্ট ইন্ডিপেন্ডেন্স এই রাজবাড়ি আস্তে আস্তে রুইন্ড হতে থাকে, অ্যান্ড তারপর 2010-এ যিনি এখন প্রেজেন্ট ওনার, উনি এই রাজবাড়িটিকে নতুন করে রেস্টোর করে যাতে রাজবাড়ির সেই রয়্যালটিটা থেকে যায়, অ্যান্ড এখন এটা অ্যাজ আ হোটেল হিসেবেও তৈরি করা হয়েছে। আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিকে। রিসেপশনে ঢুকেই চেক ইন ফর্মালিটিসটা আমরা করে ফেলি, আর তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। ওয়েলকাম টু দ্য রাজবাড়ি। সবে মাত্র আমরা এখানে ঢুকলাম, আর এই জায়গাটা একটু দেখাও। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। প্রচণ্ড খিদে পেয়েছে কারণ আমরা অনেকটাই বেশ দেরি করে এখানে পৌঁছেছি, অ্যান্ড এটা আমাদের ঘর। তোমাদেরকে খাওয়ার পর আমি সব কিছু ঘুরে দেখাবো। সো এখন আমরা তাড়াতাড়ি যাই কারণ লাঞ্চটা করতে হবে। তাড়াতাড়ি করে ফিরে আসছি, চলো। আমরা লাঞ্চের জায়গায় চলে এসেছি, আর আজ যেহেতু উইকেন্ড একটু ভিড় আছে। জেনারেলি উইকডেজে এতটা ভিড় থাকে না। তোমরা আবার যারা আসবে ভাবছো তারা কিন্তু ডেকেশনের অপশানটাও নিতে পারো। ডেকেশন হলো সারাদিনটা রাজবাড়িতে থেকে লাঞ্চ করে তারপর ঘরে ফিরে যাওয়া। তো সেইটার জন্য তোমরা ওদের ওয়েবসাইটটা চেক করতে পারো। সেখানে তোমাদের এই জামিনদারি যে লাঞ্চটা আছে সেটা পেয়ে যাবে। তারপর 4টের সময় হলো ডিপার্চার। তো সেই অপশানটাও অ্যাভেলেবেল। যারা যারা চাও ওরমভাবে এই রাজবাড়িটা ঘুরে দেখতে, সেটাও কিন্তু পারো। আজ আমার আর আমার হাজব্যান্ডের একটা বিশেষ দিন। টুডে ইজ আর ওয়েডিং অ্যানিভার্সারি। গত বছর আজকের দিনে আমরা আমাদের ফ্যামিলির সাথেই কাটিয়েছিলাম, কিন্তু এই বছরটা ভাবলাম কাছাকাছি কোথাও ঘুরে আসি, তাই আজ আমরা এখানে এসেছি। আজ আমরা এখানে স্টে করছি, আর কাল আমরা খড়গপুরের জন্য বেরিয়ে যাব। এটা হলো লাঞ্চের জায়গা, ঠিক বাইরের জায়গাটা। তো রাইট সাইডে হলো আমাদের লাঞ্চ করলাম আমরা, জাস্ট এখান থেকে জাস্ট বেরোলাম, আর শুনলাম এখানেই আমাদের কালকে ব্রেকফাস্টের জন্য আসতে হবে। আবার ডিনারের প্লেসটা আবার আলাদা। তো ডিনারটা হয়তো ওখানেই করব বা হয়তো রুমেই করে নেব। আর চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই। আজ আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে দেখতে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটার ওপরের জায়গাটাতেও মনে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। চলো তোমাদেরকে সেটা তাহলে ঘুরে দেখাই। সবথেকে ভালো লাগছে হলো পেছনের এই ফোয়ারাটা। লাঞ্চের টাইমে ফোয়ারাটার ভিউটা খুব সুন্দর ছিল, আর এখন তো মনে হচ্ছে এখানেই শুয়ে থাকি, আর রুমে গিয়ে কি হবে।
রুমে আমরা এসে গেছি অ্যান্ড এটা হলো আমাদের রুমের নাম বাগানবাড়ি। আমরা আছি রুম নাম্বার 854-এ। আর এই পাশে রুমস আছে, আরও দুটো রুমস আছে, নিচেও আমাদের রুম আছে। তো আমার মনে হয় এই বাড়িটার নামই হলো বাগানবাড়ি। চারিপাশটা এরকম। বাগানবাড়ি যে একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটা বাগানবাড়ি তাই মনে হচ্ছে। চলো এবার তোমাদের ঝটপট রুম ট্যুরটা দিয়ে নিই। ওয়েলকাম টু আওয়ার রুম। সো ঢুকেই প্রথমে এখানে একটা কাবার্ড আছে, এটা ওয়াশরুম, যেটা তোমাদের আমি লাস্টে দেখাবো। এখানে দুটো ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে অ্যান্ড এই দিকটাতেও একটা ছোট টেবিল আছে, যেখানে ওরা ওদের কিছু নেসেসারি জিনিসপত্র মানে চা কফি এসব দেওয়া আছে, জলের বোতল সমেত। তারপরে এখানে আছে একটা মিনি ফ্রিজ, যেটাতে অলরেডি ওরা কিছু কোল্ড ড্রিঙ্কস অলরেডি এখানে ছিলই, আর কিছু আমরাও এনেছি। এখানেও একটা ছোট টেবিলের মতন, যেখানে কিছু ফল ওরা অলরেডি দিয়েছে, সাথে কিছু প্লেট অ্যান্ড চামচ। অ্যান্ড এটা বেশ ভালোই, মানে বসার জায়গাটাও খুব সুন্দর। অনেকজনই এখানে এঁটে যেতে পারি, বাট আমরা দুজনই আছি। আর এই টেবিলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই টেবিলটা বেশ বেশ সুন্দর, মানে আমার খুব সুন্দর লেগেছে। এখানে কিছু রাখা যাবে। আর বেডটা বেশ উঁচু, তাই এখানে বেডের পাশে একটা টুলের মতো দেওয়া আছে, যদিও এসবের দরকার নেই, আমি এমনি উঠে পড়বো ওর ওপর। দুপাশে দুটো টেবিল ল্যাম্প আছে, খুব সুন্দর। আর আমার সব থেকে ভালো লেগেছে মানে এই প্রপার্টিতে এসে যে প্রত্যেকটা মানে জায়গার ডিটেলিংটা খুব ভালো, মানে খুব ভালো, খুব সুন্দরভাবে ভেবে জিনিসগুলো করা হয়েছে। আমার এই জিনিসটা খুব মানে একটা ক্যাচি ফিল আছে। তো সত্যি খুব সুন্দর, মানে রুমের ডেকোরেশন হোক বা মানে চারিদিকটা পরিবেশের পুরো মানে পরিবেশটাই খুব সুন্দর। আমি আর কি বলবো, তোমরা আশা করি ভিডিওতে দেখে বুঝছো। অ্যান্ড চলো এবার ওয়াশরুমটাও তোমাদের দেখাই। কিছু পেন্টিংসও আছে, খুব সুন্দর সুন্দর 3টে পেন্টিংস আছে, একটা এইটা আর একটা হলো ওই পেছনে সোফার ওখানটা। ইয়েস, চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে ঘুরে দেখাই। ওয়াশরুমটাও খুব সুন্দর। আসো, এখানে একটা পার্টিশন করা আছে, আর যা নেসেসারি জিনিস থাকা দরকার, শ্যাম্পু, শাওয়ার জেল, কন্ডিশনার সব রাখা আছে। আর হ্যান্ড বেসিনের দিকে আছে হ্যান্ড ওয়াশ, বডি লোশন। আশা করি তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগছে। যদিও ভিডিওটা এখানে শেষ নয়, মানে ভিডিওটা কন্টিনিউয়েশন হবে, তবুও আমাকে জানাতে ভুলো না, পজ করে অ্যাটলিস্ট জানিও ভিডিওটা যে কেমন লাগছে আজকের এই ভিডিও। সো একটু রেস্ট নেব, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড এখন একটু বেরোচ্ছি। এই সন্ধেবেলা একটু রাজবাড়িটা এক্সপ্লোর করা যাক। চলো যাওয়া যাক, লেটস গো।
কেমন লাগছে বলো? সত্যিই তাই, খুব সুন্দর। এই দিকটা দেখো, এই বাড়িটা দেখো, জাস্ট বিউটিফুল। আমি জানি না আসছে কিনা, এখানে একটা সুইমিং পুল আছে এটা, অ্যান্ড এই বাড়িটাও খুব সুন্দর। ওই দিকটা কি অন্য বাড়ি, মানে নাকি সেম প্রপার্টি? আচ্ছা, এটা মনে হয় শেষ তাহলে, বা হয়তো ওই দিকে হয়তো রুট আছে। চলো এবার যাওয়া যাক। একটু লাইটটা কম, তাই হয়তো বোঝা যাচ্ছে না। সিঁড়িটা খুব সুন্দর, ছোট ছোট সিঁড়ি, মানে অ্যাটলিস্ট ইয়ে করতে হবে না। আমি আজকে সেলফি ক্যামেরাতে ভিডিও করছি আর বারবার ফোনের মিডিলে তাকাচ্ছি। আমার কিন্তু মানে ফোনের সেলফি ক্যামেরাটা মাঝখানে, কিন্তু আমরা যেরকম অভ্যস্ত ফোনের মিডিলে তাকিয়ে তাকিয়ে, তাই জন্য মাঝে মাঝে ভুল করে ফোনের মিডিলে তাকিয়ে ফেলছি। এখানে ধুনো দেওয়া হয়েছে, এটা হলো নিচতলাটা। আর আমি তখন ভুল বলেছি যে ওপরে আরও দুটো রুম আছে, ওটা অ্যাকচুয়ালি ওটা একটাই রুম আছে, রুমটাই অনেকটা বড়। চলো যাওয়া যাক। তুমি আসো। আমি জানি না আসছে কিনা, বাট ওই যে ওপরের আমার হাতটাই ছোট। চলো যাওয়া যাক। ওই যে ওপরেরটা আমাদের ঘর, ওই যে আমি জানি না আসছে কিনা, আমার মুখ কেটে যাচ্ছে, আমার হাত ছোট আর আমি দেখাতেও পাচ্ছি না। আর আমি সেলফি স্টিক ট্রাইপড আনতে ভুলে গেছি, সো হাত দিয়ে কাজ চালাতে হবে। লেটস গো। আসো, কাল সকালে তোমাদের দেখাবো। এটা একটা ছোট পুকুর, আর এই চারিপাশটায় হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। সকালবেলা দিনের বেলা বেশ সুন্দর লাগছিল, বাট এখানে একটু আমার মনে হচ্ছে আলোটা কম, আর একটু আলো থাকলে আর একটু ভালো লাগতো। এইটা দেখো, আমি রানী হয়ে এখানে বসে থাকি। বেশ এরকম, কিন্তু আমরা সকালেও আমি তোমাদের দেখিয়েছিলাম, ওই ওপরটাতে এরকম ছিল, বসার জায়গাটা বেশ সুন্দর। রিল্যাক্স করার জন্য এই প্লেসটা খুব সুন্দর। সামনে পুকুর, এখানে বসে থাকো। এখানেও মানে নামার জায়গা আছে, এখানেও বসার জায়গা আছে। মোস্ট প্রবলি এখানেই ফিশিং করার অপশানও আছে। ওখানে একজন ছোট্ট অতিথি বসে আছে, বিড়াল, দেখা যাচ্ছে কিনা জানি না, বাট ওখানে এক ছোট্ট বসে আছে একজন। আর এটা হলো একটা দোকান। তো সকালে পারলে কালকে তোমাদের দেখাবো সেটা। এই দিকটায় চলো ঘুরে দেখাই। আচ্ছা, এই বাড়িটার নাম দ্য রাজবাড়ি বাওয়ালি। মানে এখানে এক একটা বাড়ির কিন্তু এক এক রকম নাম। বাড়িটার নাম
যেমন আমাদেরটার নামটা কি ছিল জানো? বাগানবাড়ি। বাগানবাড়ি। এই দেখো, এটার নাম হলো দ্য নতুন বাড়ি। আসো। এদিকটা দিয়ে চলো, এদিকে আসো। বাহ, কি সুন্দর লাগছে দেখো, পুরোটা তোলো, সামনে আসো। সন্ধ্যা আরতি মনে হয় হয়ে গেছে অনেকক্ষণ, সুন্দর লাগছে। ঠাকুর দালানটা এত সুন্দর লাগছে, সকালে দেখেছিলাম তখন ভালো লেগেছিল, কিন্তু এখন রাত্রেবেলা পুরো লাইটে তারপরে প্রদীপ দিয়ে যে সাজানো হয়েছে সিঁড়িগুলো, এটার জন্য সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে, খুব সুন্দর লাগছে। সন্ধে আরতি তো অলরেডি হয়ে গেছে, আর আমাদের যেহেতু একটু দেরি হয়েছে তো ওটা আমরা মিস করে ফেললাম। যাই হোক, তো এখন এখানে লাইভ গানের পারফরমেন্স হবে, তা সেটারই সেট আপ চলছে। এটা আমরা এখন উপভোগ করব, আর ভিডিওটাও তোমাদের সাথে ভাগ করে নিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, আর একটু সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে একটু প্লিজ জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো এবার তোমাদের এই ওপরের জায়গাটা ঘুরে দেখাই। তো এই ওপরের জায়গাতেও কিন্তু দুপাশে রুমস আছে, আমি মানে এই দিকটাতেও প্লাস ওই দালানেও, ওই সামনের দালানেও কিন্তু রুমস আছে। তো যেরকম যারা বুক করবে সেরকম তোমরা দেখে বুক করতে পারো। আর এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেটার নাম দ্য রুফটপ ক্যাফে। এখানে আর গেলাম না, এখনও যদিও লাইভ মিউজিক চলছে, তাই আর বেশি রাত হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে চারিপাশটা একটু ঘুরে দেখি। সুন্দর লাগছে আজকের দিনে, এরকম একটা সুন্দর পরিবেশে আমরা এলাম, দুজনের বেশ ভালো লাগছে। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল, আর তার জন্য নেক্সট দিনের ব্লগটা আমি নেক্সট পার্টে দেব। তো আমাকে অবশ্যই প্লিজ জানিও তোমাদের আজকের এই পুরো ব্লগটা কীরম লাগলো। আমাদের তো এখানে এসে খুব ভালো লাগছে, আর যদি তোমাদের আমার আজকের এই ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর সকলের সাথে শেয়ার করো।